যে ঠান্ডা পড়তেছে আর এই ঠান্ডার মধ্যে যদি একটু পিঠা খেতে না পারি তাহলে কি আর হয় বলেন তো। আমাকে তো কেউই দাওয়াত করতেছে না পিঠা খাওয়ার জন্য, কি করব, তো নিজেই চলে আসলাম বানাতে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি এই শীতের মধ্যে যে যেখানে আছেন অনেক ভালো আছেন। সবাই তো পিঠা খাচ্ছেন। এত আমার ভালোবাসার আপুরা কেউ কিন্তু আমাকে একবারও দাওয়াত দিলেন না, এটা কিন্তু আমি খুবই মন খারাপ করেছি। যাই হোক, আমি কিন্তু আজকে পিঠা বানাতেই চলে এসেছি। আজকে আমি নিজের হাতেই পিঠা বানাবো। পাটিসাপটা পিঠা যেটা বানাতে আমি খুবই ঝামেলা মনে করি, আমি কিন্তু এর আগে এই জন্যই কখনোই বানাইনি। আজকে ফার্স্ট টাইম আমি বানাতে এসেছি আর আম্মুরও একটু হেল্প নিচ্ছিলাম। পাটিসাপটা পিঠা বানানোর আগে ভেতরের যে পুরটা লাগে আমি এখানে সেটাই রেডি করতেছিলাম। এখানে কিন্তু আগে থেকে দুধটা ঘন করে জ্বালানো ছিল, এরপর এর মধ্যে পরিমাণ মতো লবণ আর এখানে কিন্তু নারিকেলও অনেকটা পরিমাণে দেওয়া হয়েছে। পিঠা বানানোর জন্য গুড় তো অবশ্যই ব্যবহার করতে হবে, এখানে গুড় চিনি দুটোই দেওয়া হয়েছিল। এরপর আমি অনেকটা সময় ধরে কিন্তু এটা নাড়তেছিলাম, নাড়তে নাড়তে আস্তে আস্তে অনেকটা ঘন হয়ে এসেছে। তবে কিন্তু এখানে ঘন করার জন্য একটু চাউলের গুঁড়াও ব্যবহার করা হয়েছে। অল্প একটু পরিমাণ চাউলের গুঁড়া আলাদা একটু পানিতে ভিজিয়ে নিয়ে এর মধ্যে দেওয়া হয়েছিল আর তারপরে নাড়তে নাড়তে আস্তে আস্তে ঠিক এভাবেই ঘন হয়ে এসেছে। এই তো আমার পাটিসাপটার ভেতরে পুর দেওয়ার জন্য আমার এটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু ঠান্ডা হয়ে গেলে আস্তে আস্তে কিন্তু এটা শক্ত হয়ে আসবে। আম্মু এখানে হাঁড়ি শুদ্ধই ঢেলে দিয়েছে, তো এখানে রেডি করে নিয়েছে। এটা নিয়েই আজকে কিন্তু আমি পাটিসাপটা পিঠা বানাবো। পিঠাটা বানানোর আগে গোলাটা রেডি করতে হবে। গোলাটা রেডি করার জন্য আমি এখানে 3 বাটি পরিমাণ চাউলের গুঁড়া নিয়েছিলাম আর 1 বাটি পরিমাণ সাদা আটা নিয়েছিলাম আর এর মধ্যে পরিমাণ মতো লবণ এবং পানি দিয়ে আমি সুন্দর করে এটা মিক্সড করে নেব। এখানে কিন্তু আমি একবারে পানি দেইনি, একটু একটু করে পানি দিচ্ছিলাম আর আস্তে আস্তে করে মিক্সড করে নিচ্ছিলাম। তো এই পর্যায়ে কিন্তু এখানে একটু গুঁড়ো দিয়ে দেওয়া হয়েছে আর এই গুড় দিলে কিন্তু এটার ফ্লেভারটা খুব ভালো আসে, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগে। তবে আজকে কিন্তু আমি 2 রকমের পিঠা বানাবো, মানে একটা শুধু হচ্ছে গুড় দিয়ে আর একটা কিন্তু গুড় ছাড়া। প্রথমে আমি গুড় দিয়েই বানাবো, এর পরবর্তীতে আমি গুড়টা ছাড়াই বানাবো। তো প্রথমে কিন্তু আমি এখানে তাওয়াটা দিয়ে দিয়েছি আর তাওয়াটা একটু গরম করে নিয়ে হালকা একটু তেল ব্রাশ করে নিয়েছি। এই তো প্রথমবার কিন্তু করতেছি, এর আগে কিন্তু আমি কখনোই এই পাটিসাপটা পিঠাটা আমি বানাইনি, মানে এটা আমি কিন্তু ফার্স্ট টাইম বানাচ্ছি আর এটা আমি ইউটিউবে দেখছি এবং অন্যান্য মানুষের সবারই আমি কিন্তু দেখেছি এভাবে বানানো। সব থেকে বড় কথা হলো আমি কিন্তু এটা প্রথমবার বানাচ্ছি, তার জন্য কিন্তু ভুল তো হবে, ভুল হতেই পারে। এখানে ভুল হলে আপনারা অবশ্যই বলে দিবেন, ভুল থেকেই মানুষ শিক্ষা নেয়। আর আমি যদি ভুল করি, ভুল থেকে এর পরবর্তীতে আমি বুঝতে পারবো যে কোনটা করলে বেশি ভালো হবে আর কিভাবে করতে হবে। এখানে কিন্তু প্রথমে সত্যি আমার ভুল হয়েছিল, মানে প্রথমে কিন্তু পিঠাগুলো হচ্ছিল না, কি জন্য যেন নিচে শুধু লেগে যাচ্ছিল। ওই যে বললাম না, মানুষ ভুল না করলে শিখতে পারে না, ঠিক তেমনি আমিও কিন্তু প্রথমে ভুল করেছিলাম, ভুল করে কয়েকটা পিঠা নষ্ট করে ফেলেছিলাম। যাই হোক, এই পরবর্তীতে আমি ভুলটা বুঝতে পেরেছি। এখানে কিন্তু আমি আজকে 2 রকমের পাটিসাপটা বানিয়েছিলাম, মানে 2 কালারের। আর সব থেকে ভালো লাগার একটা বিষয় কি জানেন, আমার ছেলের 2 বছর বয়স, ও কিন্তু কখনোই পাটিসাপটা পিঠা খায়নি, এই প্রথমবার ও পাটিসাপটা পিঠা খেলো। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।